সবুজ দিগন্ত মানে খামারি, কৃষক এবং নতুন উদ্যোক্তা, পাশাপাশি প্রবাসী যারা হতাশায় ভুগছেন, তাদের জন্য একটি গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ সেন্টার। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা কিভাবে গবাদি পশুকে নিজে সুই ফুটাবেন বা ইনজেকশন পুশ করবেন। আপনার খামারে যদি ৫ টি গরু, মহিষ, গবাদি পশু থাকে, একটা গরুকে যদি সুই দেওয়ার জন্য একজন ভেট ডাকেন বা ভেট ডাক্তার ডাকেন, তাহলে তাকে ন্যূনতম ৳১,০০০ দিতে হবে। যদি কোয়াক ডাকেন ৫০০। তো এই জিনিসটা আপনাকে শিখতে হবে। শিখে আপনি আপনার গবাদি পশুকে আপনি ট্রিটমেন্টটা করতে হবে। এখন সরজমিনে প্রথমত আমরা শিখাবো একজন খামারি ইনজেকশনটা কিভাবে ধরবেন, ইনজেকশন কিভাবে পুশ করবেন, এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও পুরো জুড়ে। দেখেন আমরা যারা মারতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে তারা সুইটাকে এভাবে খুলে মাংসে পুশ করি। কিন্তু আপনাদের সহজার্থে যারা সাহস পান না কিভাবে সুই ফোটাবেন গবাদি পশুকে, তাদের সহজার্থে আমি একটি পদ্ধতি আবিষ্কার করেছি। সেটা হচ্ছে এই সিরিজের আপনি মাথাটা কেটে নিবেন। ১ ইঞ্চি পরিমাণ, সমপরিমাণ ১/২ ইঞ্চি পরিমাণ সিরিজটা কেটে নিবেন। উপরের যে খাপটা আছে সেই খাপটা। এই খাপটা কেটে নিলে হবে কি, আপনার যে ভিতরে পুশ করার যে ভয়টা, মানে সুইটা বেশি ঢুকে গেল কিনা, আপনি এটা নিয়ে যে সংকোচ বা দ্বিধাদ্বন্দ্ব থাকবেন, সেটা কেটে যাবে। তাই এতটুক কেটে আপনি কাঙ্ক্ষিত ওষুধটা নিবেন। কাঙ্ক্ষিত ওষুধটা নিবেন, এই যে দেখেন। এটা হচ্ছে ক্যাটাফস। অ্যা গবাদি পশুর মেটাবলিজম, যাদের খাবারের রুচি কম, মেটাবলিজম বৃদ্ধির জন্য। এখন আসেন, এখানে একটি পয়েন্ট আছে। আপনি যখন ইনজেকশনটা উঠাবেন, যে মেডিসিনটাই নেবেন, এর ভিতরে যে বাবলটা, বুদবুদটা, এটা আপনাকে বের করে দিতে হবে। এবার টোকা দিলে বাবলটা এক জায়গায় চলে আসবে। তখন হালকা একটা চাপ দিলে বাবলটা বের হয়ে যাবে। আমরা মাংসের জন্য বা ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস প্রিমিক্স বা আপনার সাপ্লিমেন্টারি যে ইনজেকশন গুলো আছে সেগুলো মূলত রানের পয়েন্ট অফ শোল্ডার, রানের যে মাংস, এই মাংস মারতে হবে। তবে সেটা বাচ্চা গরুর ক্ষেত্রে নয়, অবশ্যই বড় গরুর বা মহিষের ক্ষেত্রে আপনি এই জায়গায় মারবেন। বাচ্চা যে ছোট ২ মাস ৩ মাসের নিচে যে বাচ্চাগুলো আছে তাদের অবশ্যই সেই রানে মারবেন। আর ভ্যাকসিন এবং কৃমিনাশক বা কৃমি মুক্ত করার জন্য যে লিকুইড গুলো বা ভ্যাকসিন গুলো গবাদি পশুর, এই যে চামড়াটা, এই চামড়াটা এভাবে ধরবেন বা এইভাবে ধরবেন। এভাবে ধরে আপনি বাস এভাবে পুশ করে দিবেন। এটা হচ্ছে ভ্যাকসিন বা লিকুইড যে কৃমি, সেগুলো দেওয়ার পদ্ধতি। তাই এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনি আপনার গরুর কোন জায়গায় ইনজেকশন, কি ইনজেকশন দিতে হবে। আপনি সাপোজ দুধের গরু যদি পালন করেন, সেক্ষেত্রে ক্যালসিয়াম, মেটাবলিজম, যে ক্যাটাফস আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, যে এই যে মাল্টিভিটামিন জাতীয় যে ইনজেকশন গুলো আছে, সেগুলো আপনি মাংসে পুশ করতে পারবেন। কিন্তু আপনার ক্লোসন বা আমাদের কৃমি মুক্ত করার জন্য আইভারমেকটিন গ্রুপের যে ইনজেকশন গুলো আছে, সেগুলো অন্তঃপরজীবী, যেমন রুমেনের কৃমির জন্য ট্যাবলেট, আর উপরের যে কৃমির জন্য শরীরে অ্যালার্জি, ক্ষত, উকুন, আটালি, মেঠে, এগুলোর জন্য বা স্কিন ডিজিজের জন্য যে কৃমিগুলো মুক্ত করা হয়, সেগুলো চামড়ার নিচে, ঘাড়ের চামড়ার নিচে মারবেন। আর আরেকটা জায়গা আছে ইম্পর্টেন্ট, যেটা সবসময় আমি মজা পাই। আমি এই জায়গায় গরুকে ইনজেকশন পুশ করে, সেটা হচ্ছে পয়েন্ট অফ শোল্ডার। এই জোড়ার যে মাঝখানে যে পয়েন্ট অফ শোল্ডার, এখানে ইনজেকশন দেওয়া সম্পূর্ণ নিরাপদ। আর যখন আপনি কৃমি বা কৃমি জাতীয় লিকুইড ইনজেকশন গুলো দিবেন, অবশ্যই চামড়ার টান দিয়ে, পর্যাপ্ত পরিমাণ টান দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ওষুধটাকে পুশ করবেন এবং সাথে সাথে চামড়াটা টান দিয়ে দিবেন। যদি মাংসে পড়ে সেই জায়গা ফুলে গুটলি হয়ে যাবে। আশা করি আমাদের খামারি ভাই যারা আছেন, খামার নিয়ে স্বপ্ন দেখেন, উদ্যোক্তা আছেন, বেকার আছেন বা প্রবাসী আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।